আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে হচ্ছে আমরা রেস্টোরেশনের সেকেন্ড লেকচারে চলে আসছি। তো প্রথম লেকচারে হচ্ছে আমরা প্রাইমারিলি ডিসকাশন করছিলাম যে কীভাবে হচ্ছে আমরা খাবার খাওয়ার পর সেখান থেকে শক্তি পাই। তো আজকে হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আছি ইলিয়াস মুজাহিদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তাহলে আজকের ভিডিওর কোশ্চেনটা হচ্ছে কি যে এটিপি উৎপাদনের সম্ভাব্য পথগুলো কী কী। ঠিক আছে, একটা পথে উৎপাদন করা যায়, এটা আমরা মোটামুটি সবাই জানি। সেই পথটা হচ্ছে গ্লাইকোলাইসিসের যে প্রসেসটা ওইটা। তো ওই পথ ছাড়াও আরও অনেকগুলো পথ আছে। প্রিভিয়াস লেকচার আমরা দেখাইছি না যে শুধু গ্লুকোজ থেকে নয়, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কিটোন বডি কোন কেজে, বিভিন্ন কেজে, এবং বডির কোন মাসেল কোথায়, কোন ব্রেন কে দেয় খাবার শক্তি সাপ্লাই দেয়, ওইটা দেখেছি। সো এখন হচ্ছে ওই প্রসেসটা কোন কোন প্রসেসে যায়, মানে ওই সাপ্লাইটা কোন কোন প্রসেসে যায় সেটা হচ্ছে আজকের লেকচারে দেখব। আচ্ছা, তাহলে অ্যাক্টিভ উৎপাদনের সম্ভাব্য পথগুলো কী কী হইতে পারে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি ফসফোরাইলেশন, একসাথে হবে, সেটা হচ্ছে কি ফসফোরাইলেশন। এটা হচ্ছে প্রাণীর জন্য। তাহলে এই ফসফোরাইলেশন দুই ধরনের। ফসফোরাইলেশন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর একটা হচ্ছে কি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ওকে, এখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা কি এবং সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনটা কি, এই দুইটা জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে। যেমন অক্সিডেটিভ ফসফোরাইলেশন হচ্ছে আমরা যে গ্লাইকোলাইসিস কথাটা বলি, সেই গ্লাইকোলাইসিসেই মূলত হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তার মানে সেখানে কি লাগবে? অক্সিজেন লাগবে। অক্সিজেন কি লাগবে? অক্সিজেন লাগবে। তাহলে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ক্ষেত্রে কি বলতো, এখানে অক্সিজেন লাগবে না। ঠিক আছে, এবার আসো এটা কোথায় ঘটে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ঘটে। আর কি হয়? আর এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। ঠিক আছে, ওকে ফাইন। এখন বলো তো কি সরাসরি শক্তি উৎপাদন করে? এটা সরাসরি শক্তি উৎপাদন করে না। সরাসরি শক্তি উৎপাদন করে না। তাহলে সরাসরি শক্তি উৎপাদন করতেছে আমার হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সরাসরি শক্তি উৎপাদন করে। সরাসরি শক্তি উৎপাদন করে। ঠিক আছে, এই তিনটা জিনিস বুঝছি। এখন ও যে সরাসরি শক্তি উৎপাদন করে না, তাহলে ও করেটা কি? ও হচ্ছে গ্লুকোজ অথবা ফ্যাটি অ্যাসিড, এই দুইটা থেকে কি উৎপন্ন হয়? এই দুইটা ভেঙে উৎপন্ন হচ্ছে NADH2 FADH2, এগুলো উৎপন্ন করে। কি উৎপন্ন করে? NADH2 FADH2 উৎপন্ন করে। আচ্ছা, এই লম্বা প্রসেস পরবর্তী দেখব। এগুলো কোথায় যায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে যে চেইনটা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এর ভিতর দিয়ে যায়। সো এর ভিতর দিয়ে গিয়ে দেন হচ্ছে এটিপি তৈরি করে। এটিপি মানে শক্তি তৈরি করে। তার মানে প্রথম হচ্ছে কি NADH2 and FADH2 এটা উৎপন্ন করে। এই জন্য এটাকে আমরা বলি যে সরাসরি শক্তি উৎপাদন করে না। আর এটা কি করে? সরাসরি এটিপি তৈরি করে। তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটা TCA সাইকেল এবং ক্রেবস সাইকেলের মাধ্যমে এই ঘটনাটা ম্যাক্সিমাম ঘটে।
টিসি সাইকেল এবং ক্রেবস সাইকেল এটা আমরা বেশি পাবো। আচ্ছা আমি একটু লিখে রাখি এখানে, টিসিএ ক্রেবস এখন এটা কি করে, এটা হচ্ছে আমি এখানে লিখি যে ও এই সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে প্রথমে একটা আমরা দেখব, মানে এমন একটা যৌগ দেখব, এমন একটা যৌগ যে হচ্ছে ফসফেট, যে হচ্ছে কি ফসফেট বহন করে, এমন একটা যৌগ যে হচ্ছে কি ফসফেট বহন করে। ওই ফসফেটটা কি করে, ওই ফসফেট এডিপিকে দিয়ে দেয়, এবার এই ফসফেট যখন এডিপিকে দিয়ে দিল তখন এডিপি এই ফসফেটের সাথে যুক্ত হলে ফসফেটটা কীরকম, ইনঅর্গানিক ফসফেট। তো এই ফসফেটটা যুক্ত হয়ে তখন কি উৎপন্ন করে, এটিপি তৈরি করে এবং এটা সরাসরি তৈরি করে। এই জন্য এটাকে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ মানে অক্সিজেন লাগবে, আর ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। এবার এই লম্বা প্রসেসের মাধ্যমে পরে ইটিসি এর মধ্যে দিয়ে যায়। ইটিসি এর মধ্যে আমি একটু দেখাই তোমাকে এখানে, তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউট লেয়ার আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার লেয়ার। তো ইনার লেয়ারের ভিতরে প্রথম কি হয়, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুই লেয়ারের মাঝখানে ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা হচ্ছে বাইরের লেয়ার আর এটা হচ্ছে ভিতরের লেয়ার। এখন গঠনটা ঘটে কি, আচ্ছা এটা আমরা এভাবে দিতে পারি, দাঁড়াও 1 মিনিট, এটা এভাবে দেয়, ঠিক আছে। এবার একটু মনে হয় ভালো দেখাচ্ছে, যাই হোক। তো এটা হচ্ছে তোমার ভিতরের লেয়ার। এখন এই ভিতরের লেয়ারের মাঝখানে এই লেয়ারে অনেকগুলো থাকে, কমপ্লেক্স থাকে। এখন কমপ্লেক্সগুলো আলোচনা করতেছি না। তো প্রথম হচ্ছে কি হয়, এই কমপ্লেক্সের মধ্য দিয়ে এই মাইটোকন্ড্রিয়ার ভিতর থেকে বাইরের দিকে হয়ে যায়, হাইড্রোজেন বের হয়ে যায়। এটা আমি শর্ট করে দেখাচ্ছি, এটা দেখাবো, এই প্রসেসটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করব, এখন শর্ট করে বোঝাচ্ছি। এরকম আরেকটা চ্যানেল দিয়ে বের হয়ে যায়, আবার আরেকটা চ্যানেল দিয়ে বের হয়ে যায়, এরকম 3টা চ্যানেল দিয়ে হচ্ছে হাইড্রোজেন বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। 3টা চ্যানেল দিয়ে হাইড্রোজেন বাইরে চলে যাচ্ছে, অ্যান্ড দেন এগুলো হচ্ছে এইভাবে এদিকে আসে, এই জায়গায় এসে প্রচুর জমা হয়, তখন হচ্ছে এখানে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হয় পজিটিভ। তো পজিটিভের সৃষ্টি হওয়ার ফলে পরে হচ্ছে এটা এখান থেকে আবার হাইড্রোজেনটা ভিতরে চলে আসে, প্রথমে স্পেসে যায়, স্পেসে থেকে আবার ভিতরে চলে আসে। ভিতরে চলে আসলে তখন এখানে হচ্ছে পানি উৎপাদন হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, ম্যাট্রিক্সের ভিতরে, এন্ড উৎপন্ন হচ্ছে এটিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এটা হচ্ছে প্রসেস। এখানে এটাই বললাম যে এই ইটিসির মধ্য দিয়ে হচ্ছে এটিপি প্রোডাকশন হয়। তারপর এটা তো বললামই। এখন যদি চিত্রের মাধ্যমে দেখাও যে, দাঁড়াও চিত্র দেখাচ্ছি, 1 মিনিট, ওকে। একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর এটা ছিল কি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এখন বলছিলাম যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে কি সরাসরি শক্তি উৎপাদন। এখন সরাসরি শক্তি উৎপাদন কোথায় হচ্ছে, এই চিত্রের মাঝে, এই যে এখানে দেখো, এখানে কোথায়, এই যে এটিপি ছিল, এটিপি থেকে কি হচ্ছে এটিপি হচ্ছে। এখন এটা হচ্ছে
এই যে এটা একটা যৌগ যেখানে হচ্ছে কি 1,3,20 ফসফেট, 1,3,20 ফসফোগ্লিসারেট। তাহলে এখানে হচ্ছে কি 1 এবং 3, দুইটা কার্বনে 2টা ফসফেট যুক্ত আছে। তো ওই 2টা ফসফেট থেকে একটা ফসফেট এটিপি এর সাথে যুক্ত হয়ে কি হয়ে গেল, অ্যাটিভ হয়ে গেল। আমরা এটাই বলছিলাম যে এমন একটা যৌগ থাকবে যার হচ্ছে ফসফেট ক্যারি করে, ওই ফসফেটটা দিয়ে দেবে, তখন হচ্ছে এডিপি ওই ফসফেটটা ক্যারি করে, তখন হচ্ছে এটিপি হবে। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি বলি আবার এই যে এরকম যদি বলি যে এই দুইটা মানে এই পর্যন্ত আমি নিলাম, তাহলে শুধু এই দুইটা রিয়াকশন নিলাম, তাহলে এই দুইটা রিয়াকশন কি হবে, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ঠিক আছে, তাহলে এটা হবে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। এমন আরও আছে, এই যে এখানে হচ্ছে এডিপি, এই যে এটিপি হয়েছে। এখন যদি এই দুইটা নেই তখন এটা হবে কি, এটাও হবে একটা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তারপর এদিকে যদি দেখি, এদিকে আছে আরও কোথায়, আচ্ছা এই যে এখানে ছিল জিটিপি, হয়েছে জিটিপি। তো কোথাও জিটিপি না হয়ে এটিপি হয়, এখানে এটিপি হয়। সো তখন এটাকে বলবো হচ্ছে আমরা সেম সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তাহলে এখানে হচ্ছে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন পাচ্ছি। এবার বিচ্ছিন্নভাবে ছড়ায় ছিটিয়ে আছে, সম্পূর্ণ রিয়াকশনের কোথাও কোথাও এরকম দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ঠিক আছে, হ্যাঁ, যেমন এই চিত্র থেকে আমরা যদি দেখি, এই যে এখানে, তারপর হচ্ছে আর কোথায় পাচ্ছি, এই যে এখানে, এগুলো হচ্ছে কি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপর হচ্ছে দ্বিতীয়ত, সেটা হচ্ছে কি ফসফোরিলেশন প্রক্রিয়ার মাধ্যমে। এবং ফসফোরিলেশন কার জন্য, উদ্ভিদের জন্য, এটা আমরা সবাই জানি। এর হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে সূর্যের আলো ব্যবহার করে এটিপি তৈরি হয়। সো এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আজকে আমরা যেহেতু মানে এই সিরিজটা যেহেতু রেসপিরেশন, শ্বসনের উপর নির্ভর করে হচ্ছে, ঠিক আছে, এই জন্য এখানে আমরা সালোক সংশ্লেষণটা আনতেছি না। এই প্রক্রিয়াটা বলা হয় ফটোসিনথেসিস। ওকে, ফাইন। এরপর তৃতীয়ত আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে কি, একটা হচ্ছে অক্সিজেন উপরিতে সবাত শোষণ, আর এটা ছিল অবাত শোষণ। অ্যানারোবিক মানে হচ্ছে অবাত শোষণ। তো অবাত শোষণে অক্সিজেন থাকবে না, সাইটোপ্লাজমে ঘটবে, এখনো গ্লুকোজ থেকে 2 অণু এটিপি তৈরি হবে। আর আমরা যে দেখছিলাম যে এখানে আমরা যেখানে এটিপি তৈরি দেখছিলাম, এখানে এটিপি হয় কত, 30 থেকে 34 অণু এটিপি তৈরি হয় এখনো গ্লুকোজ থেকে। 30 থেকে 34 অণু এটিপি তৈরি হয়। এখন তোমাদের বই 38 দেওয়া আছে, সো এটা একটু মতভেদ আছে, সমস্যা নাই, তোমরা 38ই ধরো। তাহলে ওইখানে হচ্ছে 38, এটা হচ্ছে অক্সিজেন লাগতেছে, দ্যাট মিন এর হচ্ছে সবাত শোষণ। আর এখানে হচ্ছে অক্সিজেন লাগতেছে না, এটা হচ্ছে অবাত শোষণ। এখানে হচ্ছে 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, এই 2 অণু নিয়ে আবার অনেকে মতভেদ নাই, মতভেদটা আছে ওই 38 অণু নিয়ে। ঠিক আছে, তাহলে এবার চিত্রগুলো যদি লক্ষ্য করো, আমি অলরেডি দেখাই ফেলছি চিত্রই, যে কোথায় সাবস্ট্রেট লেভেল, কোথায় হচ্ছে সাবস্ট্রেট লেভেল ছাড়া। তাহলে সাবস্ট্রেট লেভেল আমরা এই যে আমরা হাইলাইট করা আছে, এই যে এক জায়গা, এখানে আরেকটা জায়গা আছে, এখানে হচ্ছে আমরা সাবস্ট্রেট লেভেল, আর একটা হচ্ছে এই যে এটিপি, 3টা জায়গা আমরা পাইছি যেখানে হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন ঘটে, অর্থাৎ সাবস্ট্রেট লেভেলের মাধ্যমে এটিপি তৈরি হয়। এখন আরও জায়গা আছে যেগুলো হচ্ছে সাবস্ট্রেট লেভেল ছাড়া অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। সেটা কি দেখো, তখন হচ্ছে এই যে এই জায়গাটা দেখো যে NADH2 এটা উৎপাদন হচ্ছে। সো NADH2 এর মাধ্যমে হচ্ছে তখন যেই এটিপি তৈরি হয় সেটা হবে কি অক্সিডেটিভ ফসফোরিলেশন। এখানে পাচ্ছি, তারপরে এই যে এখানে পাচ্ছি, তারপরে হচ্ছে এই যে এখানে পাচ্ছি, দেন হচ্ছে এই যে এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এটা সংখ্যাটা বেশি। অক্সিডেটিভ ফসফোরিলেশন, এটা অনুমান করতে পারো যে অক্সিডেটিভ ফসফোরিলেশন এটা হচ্ছে অলমোস্ট 80%, তার বেশি হইতে পারে। আর
মানে এটা অ্যাকচুয়ালি আমি কোথাও পাই নাই এরকম, তবে এটা সংখ্যা সবচেয়ে বেশি। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন সেটা হচ্ছে আরও কম, লেস দেন 20%। এটা জাস্ট তুমি যে অনুমান করতে পারো যে কোনটা বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 জায়গায় হচ্ছে আমরা পাইছি সাবস্ট্রেট লেভেল, আর বাকি সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন পাচ্ছি। একটা বিষয়। আর একটা হচ্ছে বলছিলাম যে তোমাদের এই কোয়েশ্চেনটা ছিল কি যে এটিপি উৎপাদনের সম্ভাব্য পথগুলো কী কী, তাই না? এই চিত্রের মাধ্যমে আমরা সম্ভাব্য পথগুলো দেখি। দেখো, এক হচ্ছে আমরা গ্লুকোজ থেকে পাই, গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে পাইরুভেট পর্যন্ত আসি। পাইরুভেট থেকে অক্সালাইসিস থেকে পরে হচ্ছে আমরা টিসিএ সাইকেল যাই। টিসিএ সাইকেল থেকে হচ্ছে আমরা অ্যাটিপিটা পাই। ফাইন, এর বাইরেও আরও কতগুলো পথ আছে, সেগুলো আমরা একটা দেখি। যেমন হচ্ছে আমরা গ্লিসারল থেকেও পাচ্ছি, এটিপি পাচ্ছি। এখন গ্লিসারল আসে কোত্থেকে? ট্যাগ থেকে, ট্রাইসিল গ্লিসারল লাইপোলাইসিস করলে, ট্রাইসিল গ্লিসারলকে লাইপোলাইসিস করলে তোমার হচ্ছে এক হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আরেক হচ্ছে গ্লিসারল উৎপন্ন হচ্ছে। ওই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, দেখো আমি মানে এরও ডিরেকশন দিয়ে দিছি, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উভয় জায়গা থেকে হচ্ছে আমার এটিপি তৈরি হওয়া সম্ভব। যেমন গ্লিসারল থেকে হচ্ছে গ্লিসারল 3 ফসফেট, তারপর হচ্ছে ডাইরোজের অ্যাসিটিন ফসফেট, তারপর হচ্ছে গ্লিসারল ডি 3 ফসফেট, তারপর হচ্ছে আবার আগের প্রসেসে ঢুকে গেল। তখন ওই প্রসেসের মাধ্যমে হচ্ছে তোমার এটিপি প্রোডাকশন করবে। এখানে ফ্যাটি অ্যাসিড কি হয়? প্রোপেনয়েল কুয়ে উৎপন্ন করে, এবং এটা অবশ্যই সম্ভাব্য পরিমাণটা খুবই কম। তখন এটা হচ্ছে সাকসেনাল কুয়েতে প্রবেশ করে, তারপর হচ্ছে এভাবে তৈরি করে। এটা হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড থেকে গেল। এরপর অ্যামিনো অ্যাসিড থেকেও সম্ভব। এখন অ্যামিনো অ্যাসিড থেকে কীভাবে আসে? অ্যামিনো অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। তাহলে এখানে হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কিটোজেনিক আর এটা হচ্ছে কি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড। ওই গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড কি হয়? সরাসরি পাইরুভেটে চলে আসে, তারপর হচ্ছে পাইরুভেট থেকে যে প্রসেসটা আছে ওই প্রসেসে প্রবেশ করে। আর কিটোজেনিক হচ্ছে অ্যাসিটাইল কোয়ে প্রবেশ করে, তারপরে যে প্রসেসটা আছে ওইভাবে প্রবেশ করে। ইন্টারমিডিয়েট হলে এই চিত্রটা তোমাদের জন্য অনেক কঠিন, আমি জানি, আমার সময় কঠিন মনে হয়েছিল। আর এখন আরও কতগুলো যখন এরকম লেস লাগাই দিছি তখন তো আর হিবিজিবি লাগবেই, ভয় পাওয়ার কিছু নাই। তোমরা পড়ছো, এটা পড়ছো গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর হচ্ছে ফ্রুক্টোজ 1,6 ফসফেট, গ্লিসারল 3 ফসফেট, ডাইরোজ অ্যাসিটুন, তারপর হচ্ছে এই ফসফিনাল পাইরুভেট, তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ফর অক্সালোএসিটেট। এরকম এই পর্যন্ত তোমরা হচ্ছে মোটামুটি গ্লাইকোলাইসিসের পড়ার সময় এটা পড়ছো। তারপর অনেকে টিসিএ সাইকেল পর্যন্ত শিখছো, যে অক্সালোএসিটেট অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে আইসোসাইট্রেট, তারপর হচ্ছে আলফা গ্লুটারেট, সাকসেনাল কোয়ে, ফিউমারেট, মেলেট, তারপর আবার অক্সালোএসিটেট, আবার এদিকে হচ্ছে টিসিএ সাইকেল এখানে হচ্ছে, মানে একটা সাইকেল চলতেছে। তো গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এখানে একটা জিনিস তোমরা পড়ছো যে কোথাও হচ্ছে একমুখী তীর, কোথাও হচ্ছে দ্বিমুখী তীর। একমুখী তীর চিহ্ন অর্থাৎ একমুখী ডিরেকশন, আর এটা হচ্ছে উভমুখী ডিরেকশন। এটা তোমরা ভালো করে পড়ছো যে 1, 3 এবং হচ্ছে 9, এই যে 9, 1, 3 এবং 9, এই 3 জায়গায় হচ্ছে কি একমুখী ডিরেকশন, আর বাকি সব জায়গায় হচ্ছে দ্বিমুখী ডিরেকশন। সো দ্বিমুখী ডিরেকশনের মাধ্যমেই হচ্ছে একটা সাইকেল ফর্ম হওয়া সম্ভব। সো এই হচ্ছে মানে সিস্টেম। এটা আমি বলতেছি না তোমার খুব বোঝা লাগবে, বাট এটা একটা সামারি বোঝানোর জন্য যে শুধু একটা পদ্ধতি নয়, এরকম একাধিক পদ্ধতি আছে যেভাবে হচ্ছে এটিপি তৈরি হয়। তাহলে কোশ্চেনের সাথে তুমি আনসারটা মিলাতে পারছো কিনা এটা বোঝার দরকার নাই, জাস্ট মিলাও, বুঝো যে না একটা পদ্ধতি না একাধিক পদ্ধতিতে সম্ভব। পদ্ধতিগুলো কী কী হইতে পারে? ফ্যাটি অ্যাসিড থেকে আসতে পারে, গ্লিসারল থেকে আসতে পারে, কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড থেকে আসতে পারে, গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড থেকে আসতে পারে, ল্যাকটেট থেকে আসতে পারে, বিভিন্নভাবে হচ্ছে তোমার সম্ভব। আশা করি বুঝতে পারছি। তাহলে আজকে সে পর্যন্তই, আমরা নেক্সটে হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।